হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ছোলার ডালের পকোড়া। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। ফার্স্টে একটি পাত্র নিয়ে পাত্রে 1 বাটি মতো ডাল আমি ঢেলে দিচ্ছি। এবার এই ডালটা আমি 1 বাটি জল দিয়ে ভিজিয়ে দেব। 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো ডালটা। তো 4 ঘন্টা পরে দেখুন ডালটা এখানে ভিজে গেছে। আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে একটি মিক্সিং জারে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ডালগুলো পেস্ট করে নিয়েছি এখানে দেখুন। এবার এখানে বিভিন্ন উপকরণ মিশিয়ে দেব। যেমন এখানে আমি হাফ চামচের পরিমাণ মতো লবণ দেব, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দেবেন। তো এখানে হাফ চামচ আমি লবণ দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ। তারপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, 2 চামচ নারকেল কোড়া, তো জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, আর পেঁয়াজ রসুন আদা পেস্ট, কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। তো দেখুন আমি কিছুটা সময় ধরে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপরে আমি এখানে কড়াইটা দিয়ে দেব। দিয়ে কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দেব। 2-3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি বড়াগুলোকে এক একে ছেড়ে দিচ্ছি। তারপর দেখুন আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো বড়াগুলোকে। 3 মিনিট করে ঢাকনাটা আমি তুলে দেখছি যে এক সাইড লাল হয়েছে কিনা, মানে ভালো ভাজা হয়েছে কিনা। হ্যাঁ দেখুন এখানে আমার ডালের বড়ার বা পকোড়ার এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি উল্টে দেব, সবগুলোকে উল্টে দিলাম একে একে। দিয়ে আরেক সাইড ভালো করে ভেজে নেব। এখানে দেখুন ডালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব, বা পকোড়াও, এটাকে পকোড়াও বলে বা বড়াও বলে। তো আমি এখানে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার পকোড়াগুলো একেবারে রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।